السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর ব্যাপী আমরা কোরআন আর খিদমত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের যে আয়াত নাযিল করেছেন, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও প্রভুর নামে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ ইসলামের শুরু হয়েছে, ইসলামের সূচনা হয়েছে ইকরা দ্বারা, পড়ো দ্বারা। ইসলামের সূচনা হয়েছে পড়ো শব্দ দ্বারা। আমরা পড়তাম, আমরা জানতাম। কোন বিষয়ে জানতাম? আল্লাযী খালাক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের তৈরি করতেন, ও স্রষ্টা সম্পর্কে, ও রব সম্পর্কে আমরা জানতাম, পড়তাম। আমি যে হাদিস পড়ছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ মহিলা প্রত্যেকের উপরে ফরজ হইল কিতা? তলাবুল ইলম, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। কতটুকু জ্ঞান অর্জন করা? যতটুকু জ্ঞান আমরা এই জীবন পরিচালনার লাগে লাগে, এই জীবন চলার লাগে আমরা যতটুকু জ্ঞান লাগে, ঠিক ততটুকু জ্ঞান আমরা অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। আর এই জ্ঞান অর্জন করার লাগে আমরা প্রথম যে দাব, ইদা কইলে আমরা মক্তব বা মসজিদের যে পড়া, এখানে প্রথমে আমরা যে পড়া শুরু করি হইল আরবি ভাষা ভাষা যে যোগ্যতা, আরবি অক্ষরগুলো শেখানো হয়, আলিফ বা তাসা। এখান থেকে আরবি তিলাওয়াত শিখানি হয়, কোরআন থেকে তিলাওয়াত শিখানি হয়। এটা হইল কি আমরা ধর্ম জ্ঞানের প্রথম সূচনা বা শুরু। অন্য হাদিসের মধ্যে আছে যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করেন, যে সকল মানুষের ইচ্ছা করেন, তারারে দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ যারা প্রতি আল্লাহ মায়া করবা, যারা প্রতি আল্লাহ দয়া করবা, তারা যেন দ্বীনের এই ব্যাখ্যা চর্চা করেন। সুতরাং আমরা যারা এখানে দিন শিক্ষার লাগে আই, যারা কোরআন তিলাওয়াত শিক্ষার লাগে আই, যারা কোরআন বুঝার লাগে, নামাজ শিক্ষার লাগে আই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এরারে মায়া করছেন, দয়া করছেন এবং এরারে অন্যান্য মানুষ থেকে আলাদা করছেন। সব মানুষ থেকে আলাদা করার কারণে, বিশেষভাবে আল্লাহ মায়া করার কারণে এই মানুষ মসজিদে আইসেন, করার কারণে দিন শিক্ষার একটা সুযোগ পাইছেন। আল্লাহ অন্যান্য পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে এরারে আলাদা করিয়া বাছাইকৃতভাবে এই আলাদাভাবে সিলেক্ট করিয়া মসজিদে পাঠাইছেন। উপস্থিতি, আমরা মসজিদে খুব কম সময়, প্রতিদিন 2 ঘন্টা সময় আমরা পড়াই। এটা এখন মানুষের পরিপূর্ণ দিন শিক্ষার লাগে খুব কম একটা সময়। তো বাচ্চারা মসজিদে আইব, 2 ঘন্টা উস্তাদের পাশে থাকবা, আরবি শিখবা, পড়া শিখবা, তিলাওয়াত শিখবা। এটা শুধুমাত্র তিলাওয়াত শিখে হইব, শুধুমাত্র তিলাওয়াত কীভাবে করে নকটা জানা হইব, কিন্তু পরিপূর্ণ দিন এটার মাধ্যমে সম্ভব না। তাইলে পরিপূর্ণ দিন শিক্ষা কিনা? পরিপূর্ণ দিন শিখতে অবশ্যই তাই যে পরিবার থেকে আইসই, এই পরিবারও একটা ইচ্ছা থাকতে হইব যে শুধুমাত্র কোরআন দেখিয়া পড়া শিখিলিছই তার মানে পরিপূর্ণ দিন শিখছই না, বরং এটা আমল করতে হইব। যে সময় একজন মানুষ তিলাওয়াত দেখিয়া শুরু করার পরে আমল করা শুরু করবা, যখন একজন মানুষ জানতে পারবা যে নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, এরপরে এটা আমল করা শুরু করবা, তখন তাইলের সামনে নতুন নতুন কিছু বিষয় আইব যে আমার ও বিষয়গুলো আমার জানা নাই, সুতরাং আমার এই বিষয়গুলো শিখতে হইবে। তাইলে যদি কোনো মানুষ তার ভিতরে এটা জানা না যে আমার অনেক জিনিস জানা লাগবো, আমি অনেক জিনিস জানি না, এর আগ পর্যন্ত তাই জ্ঞান শিক্ষার লাগে আগ্রহ বাড়তো না। যে সময় মনে হইব যে না আমার আরো অনেক কিছু জানার বাকি, তখন তাই না বই আইবা যে না আমার পরবর্তী যে দাপ আছে আমি দিন সম্পর্কে জানতাম না। সুতরাং আমরা মসজিদও
শুধুমাত্র তারা তথ্যগুলো জানিয়ে দেয় যে নামাজ 5 ওয়াক্ত, আরবি ও সিস্টেমে তিলাওয়াত করবে, তাজবিদ ও রুলসগুলো ওলা। আমরা শুধুমাত্র তারা পথ দেখাইয়া দেই, শুধুমাত্র তারা সিস্টেম শিখাইয়া দেই, কিন্তু এর পরিপূর্ণ দিনের উপরে রাখতে হলে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো মা বাবা। এরা মসজিদ মুক্তি করতে হইবে। কারণ যে মানুষের নেশা, যে মানুষের ইচ্ছা, যে মানুষের চিন্তা যেদিকে, তার ইচ্ছা থাকে যে আমি ওই জিনিসটা শিখতাম। একজন মানুষের চিন্তাধারা যদি মসজিদ মুখী হয়ে যায় এবং মসজিদের প্রতি যদি মহাব্বত তৈরি হয়ে যায়, তাহলে মসজিদের মহাব্বত তৈরি হওয়ার কারণে এই মানুষের প্রতি অবশ্যই ইচ্ছা থাকবে যে আমি নামাজ সম্পর্কে জানি, আমি দিন সম্পর্কে জানি। কিন্তু এই মানুষটা যদি মসজিদমুখী হইতো, এসব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হইল মা বাবা যারা আছেন আপনারা, যে শুধুমাত্র মসজিদও দিয়া নাই, বরং মসজিদও ফাটানির পরে নামাজও লোকে মসজিদে ফাটাইতে হইব, নামাজও নিজে নিয়ে আইতে হইব। নামাজও আইলে সুবিধা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের যদি চাইতা যে আমরা যদি নামাজ পড়ো, সেটা জামাতের সাথে মসজিদও এখানে পড়ার গুরুত্ব। আমরা তো বড় নামাজ পড়তাম পারতাম, যেখানে কাজ করি ওখানে নামাজ পড়তাম পারতাম, তাইলে এই মসজিদ তৈরির উদ্দেশ্য যেটা আমরা পুরা কমিউনিটি মিলে একটা মসজিদ তৈরি করলাম। মসজিদ তৈরির জরুরিয়ত কিতা, প্রয়োজন কিতা, আমরা তো প্রত্যেকে যার যার বড় নামাজ পড়তাম পারতাম, তাহলে মসজিদ হেনে এই মসজিদ হইল কারণে যে মসজিদ হওয়ার কারণে এক মুসলমান অন্য মুসলমানের সাথে সম্পর্ক তৈরি হইল। মসজিদ তৈরির ইতিহাস বা মসজিদ তৈরির একটা কারণ হইল কি, যে মানুষ শুধু এখানে আইবা এবং যে ফরজ নামাজ ফরজ করা হয়েছে এবং জামাতের যে ঘোষণা দেওয়া হয়েছে, এর পিছনে একটা কারণ হইল কি, যে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হইব, মানুষ সম্পর্কে জানে, যার কারণে মসজিদ। আর এই মসজিদে যদি তারা আইতে থাকেন নিয়মিত, তাইলে সবথেকে বড় সুবিধা হইল কি, তারা মুসলমান কমিউনিটির সাথে একটা সম্পর্ক তৈরি হইব, বন্ধু বান্ধব তৈরি হইব মুসলমান। যে আপনি যদি কোনো বালা মানুষের সাথে চলেন, তাইলে বালা মানুষের সোহবত আপনার মধ্যে আইব। শেখ সাদির একটা কবিতা আছে যে তুমি যদি কোনো কামারের কাছে যাও, তাইলে কামারের গন্ধ তোমার কাছে লাগবো, অথবা তুমি যদি কোনো আতরওয়ালার সাইডে যাও, তাইলে আতরওয়ালার গ্রাম তোমার কাছে কিছু আইব। ঠিক একইভাবে যখন মানুষজন নামাজি মানুষের সাথে চলা শুরু করবো, তখন নিজের একটা নামাজ পড়ার প্রতি, দিনের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। সুতরাং এই নামাজি মানুষের সাথে চলা এবং পরিচিত হওয়ার সবথেকে বড় মাধ্যম হইল গিয়ে নিয়মিত মসজিদে পাঠানো। শুধুমাত্র মসজিদে পড়ার লাগে নাই, বরং অক্তি নামাজ যেগুলো আছে এগুলা বাচ্চাদের মসজিদ হওয়ার লাগে আমরা গুরুত্ব পড়ানো প্রয়োজন। বিশেষ করে এখন বাচ্চাদের স্কুল বন্ধ হইব, 6 উইকস তারা কোনো ক্লাস নাই, তখন আগে একটা ব্যস্ততা আপনার মধ্যে আসি যে প্রতিদিন সকালবেলা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া লাগতো, আবার দুপুর টাইমে তারা স্কুল থেকে আনা লাগতো। এই জায়গাতে আপনার 1.5-2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট, এবং এটা প্রতিদিনকে ডিউটি আছে। তাই না এই 2 ঘন্টা 3 ঘন্টা এখন আপনার কোনো কাজ নাই। আপনারা চিন্তা করবো, আমরা চিন্তা করি যেহেতু এখন 2-3 ঘন্টা কাজ নাই, তাই একটু আমরা বেশি সময় ঘুমাই না। ঠিক আছে, আপনি বেশি সময় ঘুমাই না, কিন্তু আপনার যে 3 ঘন্টা সময় বাঁচলো, এই বাঁচার সময়টা আপনার কোন দিকে কাজে লাগাইতে? এই বাঁচার সময়টা আপনার 3 ঘন্টা সময় পাচ্ছেন জন্য মসজিদে লইয়া উঠা, কমিউনিটির মানুষের সাথে পরিচিত করাইয়া উঠা। যদি কমিউনিটির মানুষের সাথে পরিচয় করাইয়া দিন, মসজিদের সাথে পরিচয় করাইয়া দিন, তাইলে এই বাচ্চাটা সহজে বাদ হতে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেমন দিনও জ্ঞান যদি একজন মানুষের মধ্যে থাকে, অথবা কমিউনিটির মানুষের সাথে যদি একজন মানুষের সম্পর্ক থাকে, অথবা একজন মানুষের শরীরের মধ্যে তার লেবাস যদি সুন্নতি লেবাস থাকে, তাইলে মানুষ চাইলেও বাদ হতে যাইতে পারে না। তার লেবাসে তার বাধা দিব, শূন্যতে তার বাধা দিব, তার কমিউনিটির সামনে চিন্তা করবো যে না, আমি যে একটা বাদ দিকে দেখতাম, কমিউনিটির মানুষে আমার চিনে, আমার বাবারে চিনে, আমার পরিবারের চিনে। সুতরাং অনেক সময় এই পরিচয় এবং সুন্নাত যেগুলো আছে, সেগুলো মানুষকে খারাপ করতে পারছে না। সুতরাং বাচ্চাদের যে একটা লম্বা ছুটি আছে, আপনারা অনুরোধ দিল এই সময়টা আপনারা সময়টা কাজে লাগাইবা, এরারে মসজিদে দিবা এবং পাশাপাশি অক্তি নামাজও নিজেরা আইবা এবং এরারেও নিয়ে আনার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমার পরিবারের নামাজের প্রতি ঘোষণা দাও, আহ্বান করো, ওয়াসতাবির আলাইহা, আর নিজেরা এটার উপরে প্রতিষ্ঠিত থাকো।
পরিবারের নামাজের প্রতি আপনার ঘোষণা দিতা, নামাজের প্রতি এরা গুরুত্ব দিতা এবং নিজেরা নামাজ পড়তাম। নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিক দান করেন। ইয়াতের মধ্যে আল্লাহ কই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো রিজিক চাই না, অর্থাৎ কোনো সম্পদ অর্থ আল্লাহ আমার কাছ থেকে চাই না, বরং আল্লাহ আমরা রিজিক দান করবে। তাইলে আমরা যারা এই দেশে আছি, আমরা বড় একটা চিন্তার বিষয় হলো কি রিজিক, যে কিভাবে আমরা ইনকাম করতাম, কিভাবে আমরা ইনকাম করার পরে এটা খরচ করতাম, বা ইনকাম করাটা আমরা মধ্যে বহু বড় একটা টেনশন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যে বরং তোমরা পরিবারের নামাজের প্রতি আহ্বান করো এবং নিজেরা প্রতিষ্ঠিত থাকো, সেখানে যে রিজিক যেটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাইলে আমরা সব থেকে বড় যে টেনশন, রিজিকের যে টেনশন, এই দায়িত্ব আল্লাহ নিচে নিই, এই দায়িত্ব আল্লাহর কাছে, যে আল্লাহ আমরা রিজিকের ব্যবস্থা করবা। সুতরাং রিজিকের চিন্তা করিয়া যদি আপনি চিন্তা করেন যে না ঠিক আছে এখন যদি 1 ঘন্টা ট্যাক্সি করি বা 1 ঘন্টা কাজ করি তাইলে বেশি ইনকাম করতাম পারবো, এটা ভুল চিন্তা। বরং আপনারা যে স্কুল বন্ধের সময় আপনারা চেষ্টা করবা যে 5 ওয়াক্ত নামাজ এর মসজিদে লইয়া হইলাম, কারণ রিজিকের যে চিন্তা আপনার করা, এই রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন। আমরা সব থেকে বড় টেনশন রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন। সুতরাং 1 ঘন্টা বেশি কাজ করবো এই চিন্তা না করিয়া বরং চিন্তা করবো বাচ্চাদের স্কুলে যাওয়া লাগে না, বরং 1 ঘন্টা বেশি এরারে মসজিদে দেই এবং বড় এরারে নিয়ে দিনের সম্পর্কে আলোচনা করি। কোরআন শরীফ যদি আপনারা খুলেন দেখবা বেশিরভাগ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের ঘটনা করেছেন, বিভিন্ন নবীদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ এত ঘটনা খেলে হইলাম যে নবীদের কাহিনী কেন পাওয়া দরকার, কারণ নবীদের কাহিনী কইলে মানুষের মধ্যে ইমান তাজা হয়, মানুষের মধ্যে একটা ইচ্ছা তৈরি হয় যে আমিও বালা কাজ করতাম এবং দিনের প্রতি আইতাম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাহিনী করেছেন। আমরা অলিউল্লাহর আলোচনা করি কেন, যে অলিউল্লাহর আলোচনা করলে মানুষের মধ্যে একটা দিনের প্রতি আকর্ষণ তৈরি। ঠিক একইভাবে এই সময়ও আপনি আপনার বাচ্চাদের বড় যেহেতু তারা স্কুল নাই, তাইলে আপনি নবীর জীবনী নবীর জীবনীর ছোট ছোট বই অথবা আপনারা ইউটিউবে তারা সারাদিন ভিডিও দেখেন, তারা নবীর জীবনীর বালা দেখিয়া ভিডিও ছাড়িয়ে দেয়, তারা নবীর সম্পর্কে জানবা। যে সময় নবীর জীবনী সম্পর্কে জানবা, যে সময় অলিউল্লাহর জীবনী সম্পর্কে জানবা, তখন নিজের ভিতরে একটা ইচ্ছা তৈরি হইব যে আমিও এর আল্লাহ হইতাম, আমিও বালা হইতাম, আমিও দিনের পথে থাকতাম। সুতরাং শুধুমাত্র মসজিদে 2 ঘন্টা দিয়া একজন মানুষের পরিপূর্ণভাবে তৈরি করা সম্ভব নয়, বরং অন্যান্য পুরোটা সময় এরা দিনের আলোচনা করতে হইব, নবীর আলোচনা করতে হইব, অলিউল্লাহর আলোচনা করতে হইব এবং নিজে সহ তারারে মসজিদও নামাজও লাগিয়ে হইব। এই সকল খাদ্য যদি করা যায় তাহলে আশা করা যায় একজন মানুষের অন্তরের মধ্যে, একটা বাচ্চার অন্তরের মধ্যে দিনের প্রতি মহব্বত তৈরি হইব, এই বাচ্চাটা বাচ্চাতে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।